Hello guys, welcome to another video. Today is lesson 8. তো আজকে একটা সিট নিয়েছি আমরা, সেই সিটে কিছু আইডি নাম্বার, এমপ্লয়ি নেম, পাঞ্চ ইন টাইম, পাঞ্চ আউট টাইম, টোটাল ডিউরেশন আর রিমার্কস। মানে এখানে যখন কোনো এমপ্লয়ের আইডি নাম্বার লিখব তখন তার নামটা অটোমেটিক্যালি চলে আসবে, সে কখন অফিসে এসছে, কখন অফিস থেকে বেরোলো, কতক্ষণ অফিস করলো, এটার একটা হিসাব আমরা চাইছি বা পেতে চলেছি। তো জিনিসটা কি করে করব তার আগে এটা বলে দিই, আমি এখানে কিছু আইডি নাম্বার আর তাদের এমপ্লয়ের নাম এখানে লিখে নিয়েছি। তো আমরা এই লিস্টটাকে এখানে আমাদের নিয়ে আসতে হবে, তবে এখানে যখন আমি লিখবো 3761 তখন আমার নামটা এখানে চলে আসবে। তার জন্য কি করতে হবে, তার জন্য আমরা এখানে ইউজ করব VLOOKUP-এর ফর্মুলা। তো ইজিক্যাল টু VLOOKUP, লুকআপ ভ্যালু কোনটা, লুকআপ ভ্যালু হচ্ছে আমাদের আইডি নাম্বারের দিকে। ওকে, কমা দিলাম, বলছে টেবিল অ্যারে। কোথায় টেবিলটা আছে, টেবিলটা হচ্ছে আমার এইখানে 3761 এইখান থেকে। তো আমি টেবিলটাকে নিলাম, প্রথম থেকে নিলাম, পুরো ঘরটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করা হয়ে গেল, তারপরে দিলাম কমা, বলছে কলম ইন্ডেক্স নাম্বার, দুটো কলম নিয়েছি 2, তারপরে দিলাম এক্স্যাক্ট ম্যাচ 0, নিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। আমার নাম চলে এসছে। এবার আমরা এই টেবিলটা তো আমরা সবসময় ফিক্সড রাখবো, কারণ আমাদেরকে পুরো ডাটাটা এই টেবিল থেকে নিতে হবে। তো যদি আমরা ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে দিই তাহলে কিন্তু এই উপরের Q1টা Q2 হয়ে যাবে, R10টা R11 হয়ে যাবে, এগুলো চেঞ্জ হয়ে যাবে। তাই আমরা Q1 ঘরটাকে আমরা F4 প্রেস করে এটাকে সিজ করে দেবো, আর R10টাকেও আমরা R এর আগে F4 ক্লিক করে সিজ করে দেবো। তাহলে আমাদের এই ঘরটা তাহলে আর চেঞ্জ হবে না, নিয়ে আমরা ড্রপ অ্যান্ড ড্র্যাগ করতে পারি। এনে চলে এসছে। এবার যখন 3762 লিখবো, 3763 লিখবো, যেমন যেমন আছে আমাদের সেইভাবে লিখলে তাদের নামগুলো এখানে চলে আসবে, সবার নাম চলে এলো। এবারে পাঞ্চিন, সকাল 7টার সময় অফিস শুরু হয়েছে, বিকেল বা সন্ধ্যে 7টা অবধি, 12 ঘন্টার একটা হিসাব করছি, আপনারা আপনাদের মতো করতে পারেন। তো এখানে আমি দেবো 7 AM to 7 PM, 7 AM, বা এমনিও করা যায়, আমি এটা 19টা করে দিলাম। ঠিক আছে, তাহলে টোটাল ডিউরেশন কত হচ্ছে, ইজিক্যাল টু সন্ধ্যে 7টা থেকে সকাল 7টাকে বিয়োগ করে দেবো, তাহলে 12 ঘন্টা ডিউটি করেছে। সেম প্রসেস আমরা এই ঘরটাকে এইভাবে কপি করতে পারি, বা যদি কেউ আরও আগে পরে এসছে, যেমন কেউ যদি 7:10 এসছে কাজ করতে, 10 মিনিট লেট করেছে আর এখানে চলে গেছে 19টাতে, তাহলেও তার এখানে অঙ্কটা কি দাঁড়াবে, কম হবে। এই 7টা বলছি না, এখানে যদি এসছে মনে করো 7:10, তাহলে কিন্তু কাজ করেছে 11 ঘন্টা 50 মিনিট, তাহলে তার 10 মিনিট কিন্তু একটা 10 মিনিট সে লেট করেছে। ঠিক এমন করে যদি আমি এখানে জিনিসটা অন্যভাবে করি, যে 7:07 সময় এসছে আর এই পাশে গেছে দেরি করে 19:10 গেছে, তাহলে এখানে আমি অঙ্কটা কি হবে, এখানে জাস্ট সব ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে দিচ্ছি, এখানে 12 ঘন্টা 10 মিনিট কাজ করেছে। তো এমনি করে আমরা খুব ইজিভাবে একটা স্টাফের বায়োমেট্রিকের ডেটাটাকে আমরা এইভাবে সেভ করতে পারি। রিমার্ক, যদি এখানে 10 মিনিট যে লেট করেছে, কেন লেট করেছে, বা এখানে 10 মিনিট বিফোর মানে লেটে এসছে, এখানে 10 মিনিট লেট করেছে, কেন লেট করেছে, রিজনটা কি, সে লিখতে পারে। তো তোমরা একটা ড্রপ ডাউন লিস্ট বানাতে পারো যে এই রিজনগুলো আমাদের কোম্পানির পলিসিতে অ্যাপ্লিকেবল। বা তো এটা হচ্ছে একটা ছোট্ট ফরম্যাট, এইভাবে কিন্তু আমরা যে কোনো এমপ্লয়ের বায়োমেট্রিকের একটা ক্যালকুলেশন পেতে পারি। ভিডিওটা কেমন লাগলো জানিও, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, টেক কেয়ার।